হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। এটা আজকে আমি বানাচ্ছি হচ্ছে স্পাইসি ভুট্টা। তো চলো কিভাবে বানাই তোমাদেরকে দেখাই। প্রথমে আমি গরম জলে ভালো করে ভুট্টাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এগুলো লম্বা লম্বা ভুট্টা ছিল, আমি মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে গোটাও মানে করতে পারো। আমি অর্ধেক অর্ধেক করেই করেছি কেটে কেটে। ভুট্টাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি শুকনো লঙ্কা, রসুন, ধনেপাতা রেখেছি চাটনি বানাবো বলে। ওই ভুট্টার যে গরম জলটা ছিল ওর মধ্যেই আমি শুকনো লঙ্কা, রসুনটা, ধনেপাতাটা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নামিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, ধনেপাতাটা একটু ঠান্ডা হলে আমি তারপর ওর মধ্যে চিনি, নুন দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবো একটা। আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি গ্যাসে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি চাটনিটা যেটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ওর মধ্যে দেবো আমি হচ্ছে রেড চিলি সস, টমেটো কেচাপ, একটুখানি ভিনেগার দেবো, আর একটু সোয়া সস দিয়েছিলাম, ওটার ক্লিপটা আমি নিতে পারিনি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার নামিয়ে নেবো। এটা ঠান্ডা হতে দেবো। তারপরে আবারও গ্যাসে প্যান বসিয়ে তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হলে 1 চামচ বাটার দেবো। তারপরে একটু রসুন কুচি দেবো। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে টমেটো কেচাপ দিলাম। দিয়ে তারপরে হচ্ছে ওই যে মিক্সিং জারে আমি যে চাটনিটা বানিয়েছিলাম ওই চাটনিটা একটু জল দিয়ে আমি নাড়িয়ে রেখেছিলাম, দিয়ে ওই জলটা দিয়েছি। আর যে চাটনিটা বানিয়েছিলাম ওটা দিলাম। দিয়ে ভালো করে একটুখানি জাল দিয়ে নাড়িয়ে তারপরে ওর মধ্যে ভুট্টাগুলো দিয়ে দিলাম। ভুট্টাগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি চাট মশলা দিলাম, একটু ধনেপাতা কুচি দিলাম। আমার চাটনিটার মধ্যে একটু নুন বেশি হয়ে গেছিলো, তো সেই কারণে আমি আলাদা করে আর নুন দিইনি। তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী নুন দিতে পারো। আমরা একটু ঝাল খাই, সেই কারণে ঝালটা একটু বেশি করেই দিয়েছি। তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। তোমরা তোমাদের পরিমাণ মতো সব কিছু দিও। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লেগেছিলো, কিন্তু তোমাদের কেমন লাগবে জানি না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যেও। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থেকো।